আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন ড্রাগন ফল গাছে সার প্রয়োগ পদ্ধতি এবং কি কি সার প্রয়োগ করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত। এবং এখন যদি ড্রাগন ফল গাছে সার প্রয়োগ করা হয় তাহলে জুন জুলাই মাসের দিকে প্রচুর পরিমাণে ড্রাগন ফল হবে এবং ফলের সাইজগুলো অন্য বছরের তুলনায় খুবই ভালো হবে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এই হলো আমার ড্রাগন ফল গাছ এবং এই গাছে সার প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো কিভাবে সার প্রয়োগ করতে হয় এবং কোন পদ্ধতিতে আর কি কি সার প্রয়োগ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল গাছ রোপণ করার জন্য একটা পিলার প্রয়োজন। এই পিলারের হাইট হবে 6.5 ফিট, মাটির নিচে থাকবে 1.5 ফিট এবং উপরে থাকবে 5 ফিট। এরপর পিলারের চারপাশে 4টি ড্রাগন ফলের গাছের কাটিং বা চারা রোপণ করতে হবে। এরপর গাছগুলি পিলার বেয়ে উপরে উঠবে এবং উপরে একটা টায়ার বেঁধে দিতে হবে। এই টায়ারের ভিতর থেকে গাছগুলি বেরিয়ে ঝুলবে এবং এই ডালে প্রচুর পরিমাণে ড্রাগন ফল হবে এবং অবশ্যই প্রতি বছরে ড্রাগন ফল গাছের খাদ্য দিতে হবে বা সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করার পদ্ধতি ভিডিওতে দেখানো হয়েছে, এই পদ্ধতিতেই সার প্রয়োগ করতে হবে। এর আগে 1 হাত 4 আঙুল দূর দিয়ে মাটিটাকে খুঁড়ে আলগা করে নিতে হবে গোলাকৃতিভাবে। এটা রাউন্ড ওয়াইজ করতে হবে অবশ্যই। আর যদি আপনার গাছ টবে থাকে তাহলে সার প্রয়োগ করতে হবে ডাইরেক্ট, এ ধরনের কোনো পরিচর্যা নেওয়ার প্রয়োজন নেই। আমি এই মাটিটাকে ঝুরঝুরে করে নিচ্ছি কারণ এই মাটি দিয়ে গাছের গোড়াটাকে বাঁধতে হবে। এজন্য অবশ্যই মাটিটাকে ঝুরঝুরে করে নিতে হবে এবং গোলাকৃতিভাবে আমি এই গাছের চারিপাশে 1 হাত 4 আঙুল বাদ দিয়ে খুঁড়ে নিচ্ছি। সম্পূর্ণ মাটিটা খুঁড়ে নেওয়ার পর দেখতে ঠিক এমন হবে। এরপরে এই মাটিগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তারপর গাছের চারিপাশে গোলভাবে বাঁধ দিয়ে দিতে হবে এবং ড্রাগন ফল গাছের শিকড়গুলি উপরে থাকে, এজন্য উপরেই সার প্রয়োগ করতে হবে। ডিপলি কোনো সার প্রয়োগ করার প্রয়োজন নেই। কিভাবে সার প্রয়োগ করবেন সেটাও এই ভিডিওতে বিস্তারিত দেখতে পাবেন। সম্পূর্ণ 1 হাত 4 আঙুল জায়গা নিয়েছিলাম, কিন্তু 1 বিঘত 4 আঙুল জায়গা এখনো বাকি আছে। এর ভিতরে আমি কোনো রকমে মাটি খুঁড়ে নেইনি, অর্থাৎ 1 বিঘত 4 আঙুল দূর দিয়ে এই মাটিটাকে খুঁড়ে নিতে হবে এবং খোঁড়া অংশটা ধরলে 1 হাত 4 আঙুল হয়। এরপরে এই মাটিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এই মাটিটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। মাটিটা গুঁড়ো করে নেওয়ার পর গোলাকৃতিভাবে গাছের গোড়াটাকে বেঁধে দিতে হবে। এখানে সার প্রয়োগ করতে হবে, লিকুইড কম্পোস্ট প্রয়োগ করতে হবে এবং পানি প্রয়োগ করতে হবে এজন্য। এবং বন্ধুরা, 1 বছরের ড্রাগন ফল গাছে যদি ফল ধরাতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন এবং ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকেও চাইলে আপনারা ভিডিওটি দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, গোলাকৃতিভাবে ড্রাগন ফল গাছের গোড়ার মাটিটাকে বেঁধে দিলে দেখতে ঠিক এমন হবে এবং এর ভিতরে সার প্রয়োগ করতে হবে, পানি প্রয়োগ করতে হবে। কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে ড্রাগন ফল গাছের গোড়ায় যেন পানি না জমে। পানি জমলে ফাঙ্গাস লেগে গাছটি মারা যেতে পারে। এবার আমি এটাতে সার প্রয়োগ করব। আমি একটি মিক্সড জৈব সার তৈরি করেছি। এর ভিতরে আছে পাতা পচা সার, গোবর সার, হাড় গুঁড়া এবং শিংকুচি। এই উপাদানগুলিকে একত্রিত মিশিয়ে আমি 8 থেকে 10 দিন রেখে দিয়েছিলাম এবং এই সারটি আমি গাছে প্রয়োগ করব। আমি কোনো রাসায়নিক সার এই গাছে প্রয়োগ করব না, কারণ রাসায়নিক সার প্রয়োগ করলে ক্ষতি হবে। আর এটা বাড়ির ব্যবহারের জন্য এটাতে আমি কোনো রকমে রাসায়নিক সার প্রয়োগ করব না। কিন্তু যারা রাসায়নিক সার প্রয়োগ করতে চান তারা অবশ্যই 50 গ্রাম ইউরিয়া সার, 50 গ্রাম MOP অর্থাৎ মিউরেট অফ পটাশ এবং 50 গ্রাম ফসফরাস, এই 3টি সার একত্রিত মিশিয়ে গাছে প্রয়োগ করতে পারে এবং ফুল আসার আগে বোরন সার প্রয়োগ করতে পারে। যদি রাসায়নিক সার প্রয়োগ করা হয় তাহলে শিকড়ের উপরে প্রথমে মাটির একটা স্তর দিতে হবে, তার উপরে সার প্রয়োগ করতে হবে, তারপরে আবার একটা মাটির স্তর দিতে হবে। এইভাবে ড্রাগন ফল গাছে রাসায়নিক সার প্রয়োগ করা হয় এবং পরবর্তী পর্বে দেখাবো কি কি উপাদান গাছে প্রয়োগ করলে ড্রাগন ফল গাছের জৈব NPK-র চাহিদা পূরণ হয় এবং ড্রাগন ফল গাছে কিভাবে প্রুনিং করলে দ্রুত গাছে ফুল আসবে এবং তা ফলে পরিণত হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন পরবর্তী পর্বে। সুপ্রিয় দর্শক, জৈব সার প্রয়োগ করার পর মাটি দিয়ে
জৈব সারের উপরে আরেকটা লেয়ার করে দিতে হবে। আর এভাবেই ড্রাগন ফল গাছে সার প্রয়োগ করতে হয়, এটা হলো সঠিক পদ্ধতি। এবং ড্রাগন ফল গাছ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের জবাব দেব। এবং বন্ধুরা, এই ভিডিওটি আপনার কৃষি বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।